পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই পাঁচটা বান কার ছিল? ব্রহ্মা ছিল। ব্রহ্মা দিলেন কাকে? তার একমাত্র ছেলে মদনকে। মদন এখন বাবা তো দিয়েছে বন্দুকটা, সত্যি কিনা একবার বাবাকেই টেস্ট করে দেখে নি কিরম ছেলে ভাবো। যেই বাবা চোখ বন্ধ করে বসেছে, ছেলে মনে মনে ভাবছে বাবাকেই গুলিটা আগে করি, বানটা মেরে দেখি বাবার লাগে কিনা, তবে তো বুঝবো মালের কাজ আছে। ব্রহ্মা তো জানেন, ব্রহ্মা চোখ বন্ধ করে বসেছিল, মদন টুক করে বানটা মেরেছে। ব্যাস, যা বান মেরে দিয়েছে ব্রহ্মার এবার কামনা বাসনা জেগেছে। দু নম্বর বানটা কাকে মারলেন? চাঁদ করলো কি জানেন? ওই কামদেব বান মারলো। যা বান মারলো চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। তিন নম্বর বানটা কাকে মারলো? দেবতাদের যিনি রাজা ছিলেন। এই কাহিনীটা আপনারা জানেন, এই কাহিনীটার বলছি না। তিন নম্বর বানটা মেরেছিল দেবতাদের রাজা মানে ইন্দ্রকে। চার নম্বর বানটা কাকে মারলো? দেবতাদের একজন দেবতা আছে, চেনেন? মদন যাচ্ছে ভোলানাথকে বান মারতে। ভোলানাথ ধ্যানে জেনে ফেলেছে মদন আসছে, একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন ধরিয়ে দিল। বাঁচাও বাঁচাও! মদন দাউ দাউ করে জ্বলছে। মদনের স্ত্রী, এর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথের পায়ে পড়ে গেছে। প্রভু! কি হয়েছে রতি? আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে, একটা নিয়ে পারিনি দিনরাত শ্মশানে, আমি ওর দায়িত্ব নেব, মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলছে, প্রভু এইটুকু আর কি হবে, তার থেকে তুমি আমাকে পুরোটাই পুড়িয়ে দাও, আমাকে অনঙ্গ করে বাঁচিয়ে রাখো। জগতে কেউ আমাকে দেখতে পারবে না, কিন্তু আমার শক্তি থাকবে। অর্থাৎ কামদেবতাকে আমরা দেখতে পাই না, আমাদের মধ্যে আসে যায় কামনা বাসনা। ঠিক তেমনি মদনকে আর দেখা গেল না। মদন মনে ভাবলে, এইটাই তো চাইছিলাম, এবার ভোলানাথ তোমার যোগ আমি দেখাচ্ছি, কত বড় যোগী তুমি। মদন দিল ভোলানাথকে বানটা মেরে। পাঁচ নম্বর বানটা মদন মারতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণকে। যখন রাধা কৃষ্ণ একসঙ্গে ঘুমাচ্ছে, মদন গেল বান মারতে। যতবার বান মারে, বান ফিরে এসে মদনকেই লাগে। বাবা দরকার নেই, তু টেলা কিয়ে ফুল ধনু গুনু কিয়ে রতি রানে শুনো ভেলো তুনু সমरमा যে পায়া